আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি সুন্দর এই ফ্লোরাল সেটটি দেখাবো। ফ্লোরাল সেট করেছি কিন্তু একটু সি টাইপ করার চেষ্টা করেছি। এখানে রিয়েল কড়ি ইউজ করেছি এবং কি ফ্লাওয়ার নিয়েছি, ক্রিস্টাল বিডস নিয়েছি এবং কি কিছু অন্যান্য ম্যাটেরিয়াল নিয়েছি। সব কিছু মিলিয়ে এই সেটটা তৈরি করেছি। দুল জোড়া মেকিং করবার পর এমন হবে। এখন যেটা বলবো, এখন এই দুল জোড়া আমি মেকিং করেছিলাম, এখানে যে ক্লে ফ্লাওয়ারটা দিয়েছিলাম, ক্লে ফ্লাওয়ারটা ফাঁকা যে অংশটা দেখা যাচ্ছে, ক্লে ফ্লাওয়ারটা পোকায় খেয়ে ফেলেছে। সেজন্য আমি এখানে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা বসিয়ে দেব। আর এই দুল মেকিংয়ের অংশটা আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নেবে। আর টিকলি মেকিংয়ের অংশে এই দুল মেকিংয়ের অংশটা তোমরা বুঝতে পারবে। টিকলি যখন মেকিং করব সেটা হচ্ছে ভিডিওর লাস্টে দুলটা মেকিং করে টিকলি মেকিংটা শুরু করব। যদিও এটা একটা ছোট্ট ভিডিও, তোমরা টিকলি মেকিংয়ের অংশটা দেখলে এইখানে যে কাজটা আছে দুলের, এই কাজটা, এই কাজের অংশটা বুঝতে পারবে। আর এখানে শুধু ফ্লাওয়ারটাই বসিয়ে দেব। আর একটি কথা বলবো যে তোমাদের যদি কোনো কিছু পুরনো হয়ে যায়, সেই পুরনো অংশটা ফেলে দিয়ে এভাবে নতুন করে আবার যদি ফ্লাওয়ার বসিয়ে দাও, তাহলে কিন্তু দুলটা বা মালা যেটাই তোমরা রাখো বা ফিঙ্গার রিং, সেটা কিন্তু আবার নতুন রূপ পেয়ে যাবে। তো আমার এখানে পুরনো হয়নি, আমার এখানে ক্লে ফ্লাওয়ার ছিল, সেটা পোকা খেয়ে ফেলেছে। সেজন্য আমি এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা বসিয়ে দুলটাকে আবার নতুন করে নিলাম। সিড বিটসগুলি কিভাবে বসিয়েছি, তারপর কড়িগুলি কিভাবে বসিয়েছি, এগুলি তোমরা টিকলির অংশেও দেখে বুঝে নিতে পারবে। তো এই তো দুল মেকিং হয়ে গেল। এবার আমি টিকলি মেকিংয়ে চলে যাব। তো টিকলি মেকিং করবার জন্য এখানে আমি সিড বিটস নিয়ে নিয়েছি, কড়িটা নিইনি। কড়ির পরবর্তীতে আমি জেসমিন বিটস নিয়ে নিয়েছি। আর এখানে বক্রম শিট নিলেও হবে, আমি এখানে ফোম শিট নিয়ে নিয়েছি। ফোম শিটের উপরে গ্লু গানের সাহায্যে গ্লু গরম গ্লুটা দিয়েছি, এর উপরে সিড বিটসগুলি বসিয়ে দিচ্ছি। আর এখানে গ্লুটা একদম গরম হলে ভালো হয়, আমার এখানে গ্লুটা বেশি গরম হয়নি। বেশি গরম হলে খুবই কাজটা সুন্দর হয়। এভাবে এক এক করে সিড বিটসগুলি বসিয়ে নিলাম। এখন যেহেতু টিকলি মেকিং করব, সেজন্য আমার টানা দিতে হবে। সুতাটা দিয়ে দিলাম। এখানে ল্যাপ সেলাই করার যে একটু মোটা টাইপের সুতা আছে, সেটা নিয়েছি। আর এখানে কড়ির পরবর্তীতে এখানে জেসমিন বিটস নিয়েছি। এখানে কড়ি দিলেও হবে, যেহেতু সেটটা কড়ি দিয়ে করেছি। তো আমি কড়ি, এই সাইজ কড়ি আমার কাছে নেই, সেজন্য আমি জেসমিন বিটস দিয়ে করলাম। আর সাইডে কিছু সিড বিটস দিয়ে দিচ্ছি। এটা যদিও ফ্লাওয়ারটা বসানোর পর উপরের অংশ দেখা যাবে না, কিন্তু সাইড দিয়ে কিন্তু এটা বোঝা যাবে। যদি ভিডিওতে, ছবিতে বোঝা যাবে না, কিন্তু এটা যখন আমরা সরাসরি পরব তখন কিন্তু এটা দেখা যায়, যে নিচের বেসটা দেখা যায়। তো এখানে সিড বিটসগুলি দিয়ে দিলে সেটা আর দেখা যাবে না। আর আমার বেসটা খুবই ছোট হয়েছিল। ফ্লাওয়ারটা বসিয়ে দিয়ে একটু সময় নিলাম, শুকিয়ে যাবার পর এখন এই গাঁথনিটা দিয়ে দিচ্ছি। 6 mm পার্ল এখানে নিয়েছি। 6 mm পার্লের থেকে ছোট সাইজ পার্ল নিলেও হবে, কিন্তু 6 mm সাইজের বেশি বড়টা নিলে ভালো লাগবে না। এই তো আমি এক এক করে গেঁথে দিলাম। এখানে 7 ইঞ্চি লং গেঁথে দিয়েছি 6 mm সাইজের পার্লটা। এই তো টিকলিটা মেকিং হয়ে গেল। টিকলি এবং দুলের কাজ কমপ্লিট হয়ে গেল। আর আমি দুলের প্রথমে যে দুলটা করেছিলাম, সেই দুলের অংশটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা চেক করে নেবে যে প্রথমে দুলটা আমি ঠিক কেমন করেছিলাম। আর এখন সেই দুলটাকে অন্য একটা রূপ দিয়ে দিলাম, সাথে টিকলি করে নিলাম। এক সেট গহনা আমার কমপ্লিট হয়ে গেল। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে ফ্রেন্ডস। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।